ओए पाजी कभी हंस भी लिया करो। Just joking, कभी हंस भी लिया करो। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি আজকে নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমার নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে সন অফ সর্দার 2। তাহলে চলো শুরু করা যাক। তোমরা যারা যারা সন অফ সর্দার আগে দেখেছো, সেই সিনেমাতে যে ধরনের হাসির একটা হুল্লোড় বা আমেজ যে ধরনের আমরা ফিল করেছি, সেই সেম ফিলিং এবারে আমরা পেতে চলেছি সন অফ সর্দার 2 এর থ্রু দিয়ে। সন অফ সর্দার 1 এ গল্পটা যেখান থেকে ছাড়া হয়েছিল যে সে তার নিজের বাবার সম্পত্তি জমি বিক্রি করার জন্য সে তার গ্রামে, পাঞ্জাবের একটা গ্রামে ফেরত যায়। সেখানে সঞ্জয় দত্তের সাথে তাদের ফ্যামিলির যে দ্বন্দ্বটা হয় সেই বদলা নেওয়ার জন্য সঞ্জয় দত্ত অনেক দিন ধরে ওয়েট করে থাকে, তার ভাইরা অনেক দিন ধরে ওয়েট করে থাকে। কিন্তু অজয় দেবগন জানতো না যে সঞ্জয় দত্ত সেই ফ্যামিলি যে তাকে এতদিন ধরে মারার জন্য অপেক্ষা করছে। তো সে বিক্রিটা করতে এসে সেই সময় যে ঝামেলা অশান্তি সৃষ্টি হয়, তার উপর বেশ করে বিভিন্ন কমেডি সিন এত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে আজকের ডেটে দাঁড়িয়েও সন অফ সর্দার 1 যদি চলে টিভিতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, আমি গ্যারেন্টি দিচ্ছি কেউ সেখান থেকে চোখ ফেরাতে পারবে না। এবং সন অফ সর্দার 2 এর গল্পটায় আমার মনে হয় তারই একটা কন্টিনিউয়েশন রাখা হবে। কারণ এই সন অফ সর্দার 1 এ যেটা দেখানো হয়েছিল যে সে সেখান থেকে পালিয়ে সে ভারত থেকে বেরিয়ে যেতে পারে, সেখান থেকেই নেক্সট যে গল্পটা সন অফ সর্দার 2 এর সেটা শুরু হচ্ছে। সন অফ সর্দার 2 তে আমরা দেখতে পাবো স্কটল্যান্ডে কিভাবে সেই ধরনের হই হুল্লোড়, কিভাবে সেই ধরনের ঝামেলা নতুন করে অ্যারাইজ করে, সেটাই দেখার। সন অফ সর্দার 2 তে সম্ভবত সঞ্জয় দত্ত থাকছে না। এটা আমার দেখে খুব একটা বিশাল একটা আক্ষেপের জায়গা যে সন অফ সর্দার 1 এ যে সঞ্জয় দত্ত যেরকম কমেডি সিনগুলো করেছিল এবং যে ধরনের কমেডি সিন ফুটিয়ে তুলেছিল, সেই কমেডি সিন আমরা দেখতে পাবো না। কারণ সন অফ সর্দার 2 এতে সঞ্জয় দত্তকে রাখা হয়নি। কেন রাখা হয়নি, কিভাবে তার কন্ট্রিবিউশনটা অ্যাডজাস্ট করা হয়েছে, সেটাই দেখার। এছাড়া সন অফ সর্দার 2 তে যাদেরকে আমরা দেখতে পাবো, খুব বড় বড় মাপের অভিনেতা কিছু আছে, যেরকম সঞ্জয় মিশ্রা স্যারকে দেখতে পাবো। এছাড়া অজয় দেবগন স্যার তো থাকছেই, মৃণাল ঠাকুর থাকছে। এছাড়া যে মানুষটা থাকছে এবং যে মানুষটা সন অফ সর্দার 1 কে সত্যি কথা বলতে একটা রিমার্কেবল সিনেমাতে পরিণত করেছিল, তিনি আজকে এই সন অফ সর্দার 2 যখন রিলিজ করবে সেই সময়তে তিনি বেঁচে নেই। সেটাই আমার কাছে খুব একটা আক্ষেপের জায়গা। তিনি হচ্ছেন মুকুল স্যার, যিনি মারা গেছেন, যিনি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও প্রচুর কাজ করেছেন, প্রচুর হিন্দি সিনেমাতেও প্রচুর কাজ করেছেন। তো তিনি আজকে পৃথিবীতে নেই, কিন্তু তার যে কাজটা সন অফ সর্দার 2 সেটা আসছে, সম্ভবত এটাই তার শেষ সিনেমা। মুকুল স্যারকে আমরা শেষবারের মতো বড় পর্দাতে সিনেমাতে আমরা দেখতে পাবো। তো আমার মনে হয় তিনি যেখানেই থাকুক না কেন, এই সিনেমাকে তিনি মন প্রাণ দিয়ে ব্লেসিং দিয়েছেন এবং এই সিনেমাটা সেই রকমই ভালোভাবে পারফর্ম করবে। আমরা সবাই ওয়েট করে আছি যে 25শে জুলাই এই সিনেমাটা যখন রিলিজ করবে, তখন আমরা যাতে সবাই গিয়ে হলে গিয়ে দেখতে পারি। এবং মুকুল স্যারের যে অ্যাক্টিং আমরা এতদিন ধরে দেখেছি, এত কমেডি সিনেমা, এত সিরিয়াস অভিনেতা, এত ভিলেনের রোল তিনি করেছেন এবং প্রতিটা রোলে তিনি জাস্টিফাইং অভিনয় করেছেন। তো সেইটা আমরা লাস্টবারের মতো বড় পর্দায় তাকে দেখতে চাই এবং আমরা 25শে জুলাইয়ের অপেক্ষায় রইলাম যে সন অফ সর্দার 2 যখন হলে রিলিজ করবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকাব। থ্যাংক ইউ।